ট্রাক্টর উল্টে চাপা পড়ল এক 7 বছরের শিশু কন্যা। প্রাণে বাঁচলেও বর্তমানে চিকিৎসাধীন। রাস্তা অবরোধ। বেহাল রাস্তার জেরে মুর্শিদাবাদের ফারাক্কার অন্তর্গত কেন্দুয়া গ্রামে ট্রাক্টর উল্টে চাপা পড়ল এক 7 বছরের শিশু কন্যা। প্রাণে বাঁচলেও ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কার অন্তর্গত কেন্দুয়া গ্রামে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শিশু কন্যার নাম তামান্না খাতুন, বয়স 7, বাড়ি কেন্দুয়া গ্রামে। বেহাল রাস্তার জেরে এক 7 বছরের শিশু কন্যার উপর উল্টে যায় ট্রাক্টর। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কোনো রকমে উদ্ধার করে বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাণে বাঁচে শিশু কন্যা। দ্রুত রাস্তা সারাই করতে হবে। যতক্ষণ না রাস্তা মেরামত করা হবে ততক্ষণ রাস্তা অবরোধ থাকবে বলেই দাবি গ্রামবাসীর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘ বহুদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে রাস্তা। জেলা পরিষদ থেকে শুরু করে দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে এই রাস্তা। ঝাড়খণ্ড থেকে পাথর বোঝাই লরি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সারা বছর রাস্তা মেরামতির জন্য জেলা পরিষদ একটা টোল বসিয়েছে। বেসরকারি সংস্থা জেলা পরিষদ থেকে টেন্ডার নিয়ে টোল আদায় করে। ট্রাকটির প্রতি 140 ও মালবাহী গাড়ি প্রতি যাতায়াতের জন্য 600 টাকা নেওয়া হয় বলেই অভিযোগ। কিন্তু তারপরেও রাস্তার বেহাল দশা। আর সেই রাস্তা দিয়ে দিনে রাতে চলে বহু ভারী মালবাহী গাড়ি। যোগমায়া শাড়ি, এখানে সিল্ক, বেনারসি, হ্যান্ডলুম, তাঁত, যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। বলছে কি পুলিশ কি বলছে? গাড়ি সাইড করবে, গাড়ি সাইড করবে, গাড়ি সাইড করবে। তোমরা কি বলছো? থাকবে যেটা হয় ভালো করো। রাস্তা ঠিক করছে না, গাড়িতে ওভারলোড নিচ্ছে, এখানে টুল আছে, বাচ্চা কাচ্চা গালা ঘাটাঘনে চলছে, তো রাস্তায় যে একটা ছেলে চাপা পড়ে ট্রেক্টর গিট্টিতে চাপা পড়ে ছেলেটা একটা এখন কি হবে না হবে বলতে পারবো না। এখন মৃত্যুর সাথে লড়াই করছে। সকাল 6-7টাতে ও ট্রেক্টর, রাস্তা খারাপ, ট্রেক্টর পাল্টি খেয়েছে আর বাচ্চা দরজার কাছে বিরাজ করছিল, দিয়ে ট্রেক্টর পাল্টি করে বাচ্চা ঢাকা পড়েছে। এখন বাচ্চাটা বাঁচবে কি না বাঁচবে সেটা আমরা বলতে পারবো না। মৃত্যুর সাথে বাচ্চা লড়ছে। এই রাস্তাটা এইভাবে কতদিন ধরে আছে? এই বহু বছর থেকে এই রাস্তা চলছে। রাস্তায় মানে ঠিক আদৌ কি করছে না করছে, নেতারাকে দিচ্ছে টাকা দিচ্ছে, এমএলএ নেতারা দিচ্ছে টাকা, লোক চামচা গুলো ঠিক করছে না, ঠিক করে রাস্তাটা টাকা খেয়ে নিচ্ছে। এখন কি চাইছো? এখন আমরা বলছি, আমরা চাইছি আমরা রাস্তা ঠিক চাই। আমরা চাই রাস্তা ভালো করে করুক। আর রাস্তা না যদি ঠিক না করছে না, টুলের পয়সা উঠেছে, রাস্তা ঠিক মতন করছে না। বলছি যে পয়সা খেয়েছে, পয়সা ঠিক মতো রাস্তা ঠিক করছে না। আমরা এইভাবেই রাখবো। আমরা মহিলারা সব ধন্যা দিয়েই বসে থাকবো এই রাস্তাতে। আমরা খাওয়া দাওয়া কিছুও করবো না, আমরা এই রাস্তাতেই থাকবো। রাস্তা ঠিক হবে তারপরে আমরা রাস্তা যে করার সেটা করবে। না তো না যদি পারছে পাড়াগ্রাম দিয়া বাইরে দিয়ে রাস্তা করুক, বাইরে দিয়ে তো ওরকম রাস্তা আছে করার জন্য। আমরা তো পাড়াগ্রামে বাচ্চা কাচ্চা তো থাকবেই। কোথায় যাচ্ছেন? কি নিতে? ক টাকা নিচ্ছে এখানে যাওয়ার সময়, মানে ওখান থেকে লোড করে আসার সময়? টোটাল কত পড়ছে? রাস্তার যে অবস্থা সেটা কতটা খারাপ? অনেক খারাপ।